হ্যালো বন্ধুরা, আজকে সকালে আমি গ্যাংটক পৌঁছেছি। অতটা তো তোমরা দেখেছোই, আমি হোটেলে ঢুকেছি। এই যে আমাদের হোটেল, আমরা এই হোটেলেই রয়েছি, সেটাও দেখেছো। এবার আমরা চলেছি রেস্ট নিয়ে রেডি হয়ে একটু সাইট সিন করতে। এখানের বেশ কিছু জায়গা আমার অলরেডি ঘোরা হয়ে গেছে আমার চ্যানেলে, সেটা আগের বার যখন সিকিম এসেছিলাম সেটার ব্লগে রয়েছে। এবার আজকে আমরা এখানকার লোকাল যেই জায়গাগুলো ঘুরে দেখব, ট্যুরিস্ট স্পটগুলো, কিছু কিছু নতুন জায়গাও আছে কিন্তু তার মধ্যে যেগুলো তোমরা অন্যান্য ব্লগে খুব কম দেখেছো বা দেখোনি। এখন যেটায় যাচ্ছি, আমাদের হোটেল থেকে জাস্ট এইদিকে সোজা একটু উঠে যেতে হবে, হেঁটে 2-4 মিনিট লাগবে। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে ফার্স্ট সাইট সিনে, যেটা হলো এখানকার রয়্যাল মনেস্ট্রি। এক্স্যাক্টলি নামটা একটু অচেনা, কারণ এতটা অন্য কোনো ব্লগে এটা দেখানো হয়নি। এটা হলো রয়্যাল মনেস্ট্রি, এখানকার যিনি পুরনো রাজা ছিলেন তার নিজস্ব মনেস্ট্রি। এইটাই হলো রয়্যাল মনেস্ট্রির গেট। দেখো কি সুন্দর গেটটা, জাস্ট দেখো, কাজগুলো অসাধারণ, ভীষণ সুন্দর। এসে গেছি আমরা, অনেকটা চড়াই রাস্তা উঠে, এখনো উঠতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা পৌঁছে গেছি রয়্যাল মনেস্ট্রিতে। এটাই হলো মেন মনেস্ট্রি, এখানে মঙ্কেরা থাকেন, অধ্যাবসায় করেন। এটা হলো মেন মনেস্ট্রি। আসো ভেতরে ঢুকে বাকিটাও দেখে নিই ঘুরে। আর এখান থেকে হলো এটা টপ ভিউ। জায়গাটা কতটা শান্ত, কতটা শান্তি রয়েছে এখানে, শুধুই মাত্র পাখির কিচিরমিচির। আর আমরা যেটুকু কথা বলছি তাও বুঝতেই পারছো আশা করি যে অটোমেটিক আমারও ভলিউম কিন্তু কমেই গেছে। মানে পরিবেশটা যদি শান্ত হয়, ওখানে কিন্তু ইচ্ছা করে না নিজেরাও চিৎকার করি অথবা জোরে কোনো আওয়াজ করি। এটা হলো মনেস্ট্রির ভেতরে যাওয়ার এন্ট্রান্স, এখান দিয়েই ঢুকতে হবে। জায়গাটা অসাধারণ লাগছে। এখন মাত্র 3:30ও বাজেনি, 3:15 বাজে। আর ওয়েদারের জন্য দেখো, দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে প্রায়। এখানে কিন্তু যে ভীষণই ঠান্ডা, ভীষণ ঠান্ডা। এরম ওয়েদার দেখে আর বলার অপেক্ষায় থাকতে হয় না যে কতটা ঠান্ডা হতে পারে। একটা বসার জায়গা রয়েছে এখানে, যেমন আগে বলেছি, এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, ভ্যালি ভিউ পাওয়া যায়। যারা চাইছে এরকম শান্ত জায়গায় এসে কিছুটা সময় একান্তে কাটাবে, তারা কিন্তু এখানে এসে বেশ কিছুক্ষণ বসে সময়টাও কাটাতে পারে, ভিউ এনজয় করতে পারে। এটা কিন্তু বলা যেতে পারে গ্যাংটকের তথা সিকিমের একটা হিডেন জেমস। মানে এতটা শান্ত পরিবেশ, এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে, অনেক মংকরা রয়েছে। আপনারা কি ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন না? এটাই হলো এন্ট্রান্স মনেস্ট্রি। হয়ে গেল আমাদের ফার্স্ট সাইট সিন আজকের। জায়গাটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, খুব শান্তিপূর্ণ একটা জায়গা। পাহাড়ে এসে আমরা এরকম শান্তি তো খুঁজি, আর সেটা যদি কোনো সাইট সিনে গিয়ে, আর বিশেষ করে যদি মনেস্ট্রিতে গিয়ে পেয়ে যাই, আর কি চাই। অ্যাটলিস্ট আমার তো খুব ভালো লেগেছে। এখন আপাতত আমরা রয়্যাল মনেস্ট্রি দেখে এমজি মার্গ যাচ্ছি ঘুরতে, কারণ অলরেডি 4টে বাজে। আর এখন যেখানেই যাই না কেন সাইট সিনে সবই মোটামুটি 5টার আশেপাশে বন্ধ। সকালবেলা থেকে শুরু হবে সাইট সিন, সঙ্গে থাকবে এমজি মার্গের স্পেশাল হোলি, পুরো হোলি সেলিব্রেশনটা থাকবে। আমরাও থাকবো হোলিতে, তার সঙ্গে তো নানা জায়গায় ঘুরে বেড়াবো। কালকে সারাদিন প্যাকটা পুরো একেবারে প্ল্যান। এসে গেছি আমরা এমজি মার্গে। আজকে থেকেই মোটামুটি হোলি সেলিব্রেশন এখানে স্টার্ট হয়ে গেছে। এমজি মার্গের ওই দিকটায় গান বাজছে ফুল ভলিউমে, হিন্দি গান বাজছে, রিমিক্স বাজছে, ডিজে বাজছে। সো ওদিকে তো গিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না, আমাকে পুরোটাই ভয়েস ওভারে কভার করতে হবে।
তাই ভাবলাম এখন যেহেতু বন্ধ আছে, ইভেন ওখানে এখন লাইভ অর্কেস্ট্রা হচ্ছে, লাইভ মিউজিক চলছে, চেষ্টা করছি তো দেখানো, কিন্তু মিউজিক মনে হয় না আমি শোনাতে পারবো, কারণ কপিরাইট এসে যাবে। বিকেলবেলা এমন ওয়েদার হয়েছে, মেঘে ঢেকে গেছে যেন একেবারে সন্ধে হয়ে গেছে। বৃষ্টি তো রয়েছেই সাথে। আমি টাইমটা মোবাইলে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন ডেট আর টাইম আর এখানকার ওয়েদার। কতটা মেঘলা ওয়েদার রয়েছে, তবুও এখানে কিন্তু প্রি হোলি সেলিব্রেশন থামেনি। এমজি মার্গে মহাত্মা গান্ধীর স্ট্যাচুর ঠিক সামনেতেই তৈরি হয়েছে এখানে স্টেজটা। কালকে কিন্তু মেন হোলি সেলিব্রেশন শুরু হবে এখান থেকে। পুরো সন্ধে হয়ে গেছিল, অন্ধকার যেন 7টা সাড়ে 7টা বাজে। এখন আবার আলো ফোটা একটু মনে হচ্ছে, হ্যাঁ বিকেল আছে এখন। ঠান্ডার জায়গায় এসে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আইসক্রিম খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। বৃষ্টিটা এতটাই হচ্ছে এখানে যে রিস্ক নিয়ে আর থাকা যাচ্ছে না বেশিক্ষণ। ভেবেছিলাম লালবাজার আজকে ঘুরবো, বাট লালবাজার আজকে বন্ধ শুনলাম। আর এমজি মার্গে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, এখন 5টা বাজে, কোনো সময় আলো হতে থাকছে, কোনো সময় অন্ধকার, আর ঝেঁপে বৃষ্টি হচ্ছে। এখনও 2 দিন বাকি গ্যাংটকে। আর এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে। ইচ্ছা আছে আজকে বাকি সব কটা, যত কটা পারি সাইট সিন কভার করতে। সাইট সিন করার জন্য আমরা বুক করে নিয়েছিলাম একটা স্কুটি। আমরা আজকে ফার্স্ট এসেছি এনচে মনেস্ট্রিতে, যেটা সিকিমের খুব নাম করা একটা মনেস্ট্রি। চলো ভেতরে গিয়ে তাহলে বাকিটা দেখাই। এইটা হলো এনচে মনেস্ট্রির টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে নিজেদের জন্য এবং যে ভেহিকেলে এসেছেন সেটার জন্য। বাইরে থেকেই কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, তার সঙ্গে রয়েছে নিচে এখানে পার্কিং এর ব্যবস্থা। যেরকম দেখালাম, অ্যাডাল্টদের এখানে 20 রুপিস পার হেড হলো এন্ট্রি ফি, আর বাচ্চাদের 10 বছরের নিচের বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি এন্ট্রি। আর পার্কিংয়ে এখানে আমরা যেহেতু স্কুটিতে এসেছি, আমাদের 20 টাকা পড়েছে পার্কিং। এখানে ক্যাফেটেরিয়াও রয়েছে, আপনারা যদি কিছু টুকটাক খেয়ে নিতে চান এখানে খেয়ে নিতে পারবেন। বেশ অনেকটা বড় এরিয়া জুড়েই রয়েছে মনেস্ট্রিটা দেখতেও ভীষণই সুন্দর। আর আজকে তো অনেকক্ষণ পর রোদ্দুর উঠেছে, ভালোই লাগছে বেশ। ভেতরে যে আওয়াজটা শুনতে পাচ্ছ, ভেতরে এখন পুজো হচ্ছে। এখানে কিন্তু জুতো খুলে তারপর আপনাদের ঢুকতে হবে। এনচে মনেস্ট্রি আমরা ঘুরে নিয়েছি, এবার আমরা যাব গণেশটক। এখান থেকে 1.7 কিলোমিটার। আমরা যেহেতু বাইকে এসেছি, বাইকে আমাদের লাগবে মাত্র 6 মিনিট। সেই জন্য এটা যেহেতু নিয়ারেস্ট, এইটা আগে ঘুরে নিচ্ছি, তারপরে অন্যটায় যাব। আমরা এসেছি এখন গণেশটকে। আর গণেশটকে আসলেই কিন্তু আপনারা তার সাথেই পেয়ে যাবেন জুলজিক্যাল পার্ক, একদম পাশে গায়ে লাগানো, আর পাবেন ভূত বাংলোতে হলো ভেতরে তো কোনো ভিডিও করতে দেয় না, ওখানে আপনাদের পার হেড টিকিট কেটে ঢুকতে হবে। অন্ধকার একটা ঘর, সেখানে ঢুকে আপনাদের ঢুকিয়ে দেওয়া হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আর সেখানে ভেতরে মানুষেরাই ভূত সেজে নানাভাবে আপনাদের ভয় দেখাবে। এটা হলো ভূত বাংলোর কনসেপ্টটা। আর জুলজিক্যাল পার্কে আমরা ভেতরে ঢুকবো, তখন তো ভিডিও তো থাকবে পুরোটাই। ভূত বাংলোতে আমরা ঢুকছি না, কারণ রিভিউ অতটা আর কি আমার ভালো লাগেনি। এবার আপনাদের ভালো লাগতেই পারে, আপনারা এসে ঘুরে দেখে নিতে পারেন। গণেশটকে আমি উঠছি, ওখান থেকে 360 ভিউ পাওয়া যায়, আপনাদের দেখাবো।
গণেশ টকের এখানেই পেয়ে যাবেন খুব সুন্দর একটা ছোটোখাটো মার্কেট। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো কিছু জিনিস কিনেও নিতে পারেন। এবার আসুন আমরা ঘুরে দেখে নিই গণেশ টক। সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই ওপরে উঠতে হবে। এখানে জুতো খুলে আপনারা যেতে পারবেন। গণেশ টক, এখানে এটা কিন্তু গণেশ মন্দির। এখান থেকে আপনারা পুজোর ডালা কিনে পুজোও দিতে পারবেন। ওয়েদার ক্লিয়ার থাকলে এই খাঁজটা যেটা দেখতে পাচ্ছেন এইখানটা পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা আপনারা পাবেন, কিন্তু আজকে তো ওয়েদার খারাপ, আর এখন আরও খারাপ হয়ে যাচ্ছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে। এই যেটা হলো রাস্তা, আপনাদের এতটা উঠে আসতে হবে সিঁড়ি দিয়ে। বয়স্ক মানুষদের হয়তো বা অথবা যাদের পায়ের সমস্যা আছে একটু কোনো অসুবিধা হতেও পারে, তাছাড়া খুবই সুন্দর একটা জায়গা। আর সামনে এই রাস্তাটা দেখছেন, গেটটা যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু জুলজিক্যাল পার্কের এন্ট্রান্স। এখান দিয়ে আপনাদের জুলজিক্যাল পার্ক ঢুকতে হবে। আর এইখানে এই সবুজের এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হলো ভূত বাংলো। ঠিক এইখানে এতটা সামনে থেকে রডোডেনড্রন দেখতে পাবো ভাবিনি। আমরা নেক্সট যাচ্ছি হলো হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই যে গণেশ টক তার ঠিক সামনেই এটা, আর এর ভেতরে কিন্তু আছে রেড পান্ডা। ইয়েস, রেড পান্ডা দেখতে যাচ্ছি আমরা। চলো ডিটেলস। এই লিস্টেই মেনশন করে দেওয়া রয়েছে ভেতরে কি কি পাখি এবং পশু আমরা দেখতে পাবো, তার সাথেই সমস্ত নিয়ম, টাইমিং এবং কিবার খোলা কিবার বন্ধ, কী রকম ভেহিকেল অ্যালাউড, কোন ভেহিকেলের কত চার্জেস, সমস্ত কিছু আপনারা এখানেই দেখে নিতে পারবেন। অনেকটাই ওপরে, তাই আপনারা যারা গাড়ি বা বাইক নিয়ে আসলেও এখানে কিন্তু এন্ট্রি দেবে, তার একটা আলাদা চার্জেস আছে। হেঁটে ওঠার চেষ্টাটা না করাই ভালো, কারণ অনেকটা ওপরে। এখানে আমরা এসে গেছি এখন। এর ভেতরে যখন আপনারা আসবেন, হতে পারে আমার যেন মনে হচ্ছিল কোথায় যাচ্ছি রে বাবা, কত জঙ্গল, উঠছি তো উঠছি, প্রচুর উঁচু, প্রচুর। হেঁটে ওঠার চেষ্টা একদম করবেন না, একদম না। এই দেখুন, মানে জুলজিক্যাল পার্ক এতটা সুন্দর হতে পারে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যখন আমি উঠছিলাম পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা, খাড়াই রাস্তা, আর এরকম পুরো জঙ্গল, আর জায়গায় জায়গায় এরকম ছোট, অথবা সামনে যেরকম দেখছেন এদিকে এই গ্রিন কালারের বোর্ডটা, এরকম ছোট ছোট বোর্ড দিয়ে মার্ক করা যে এই দিকে এই জন্তুটা আছে। আজকে 14ই মার্চ 2025, আমরা আজকে এখানে জুলজিক্যাল পার্কে এসেছি। আর একটা জিনিস যেটা আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি, রডোডেনড্রন। ইয়েস, রডোডেনড্রনে ভর্তি রয়েছে, এখানে গাছগুলো ভরে রয়েছে, খুব সুন্দর। মানে এটা আমরা এক্সপেক্টই করিনি যে জুলজিক্যাল পার্কের ভেতরে এটা আমরা দেখবো। খুব সুন্দর লাগলো, মানে আনএক্সপেক্টেড জিনিস হলে, ভালো জিনিস হলে যেটা ভালো লাগে সেরকম। ভাগ্যবোধহয় একটু সহায় হয়েছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্লু শিপের সামনে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আমি জুম করেছি যতটা পেরেছি, ব্লু শিপ দাঁড়িয়ে রয়েছে। সুন্দর লাগছে। একটু আগে ময়ূরটা পেখম মেলেছিল, পুরোটা দূর থেকে দেখতে পেলাম, বাট আনফরচুনেটলি বন্ধ করে দিয়েছে পেখম। এখানটায় ভেহিকেল অ্যালাউড নয়। এই যে এরকম খাড়াই রাস্তাটা উঠতে হবে এখন হেঁটে, কষ্ট তো হচ্ছে, কিন্তু সামনেই রেড পান্ডা আছে, সেই জন্য একটু আনন্দও হচ্ছে কষ্টের সাথে। এই দেখো রডোডেনড্রন গাছ, এরকম অনেক গাছ রয়েছে এখানে। বহু অপেক্ষার পরে এনার দেখা পেয়েছি। পাহাড়ে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু ওনার দেখা পেলাম স্বয়ং এখানে এসে। পুরো ম্যাজিক্যাল, আর কোনো ওয়ার্ড নেই এটাকে ডেসক্রাইব করার। কথায় আছে অভাগা যেদিকে যায় নদী শুকিয়ে যায়, তো আমরা যেদিকে যাচ্ছি বৃষ্টি হয়ে যাচ্ছে, নদী তৈরি হয়ে মানবে। আমরা এখন একটা চাপ রেখে দাঁড়িয়েছি, এখান থেকে মেঘটা দেখো, একটু আগে তো বৃষ্টিতে ভিজেছি, দেখিয়েছি বৃষ্টি কতটা পড়ছিল। আমরা এখন নিচে নেমে এসেছি, আর আমরা ওয়াইল্ড লাইফ মানে জুলজিক্যাল পার্কটা দেখিনি। এখানে একটা ছোট্ট চায়ের দোকান দেখে এই যে দাঁড়িয়েছি, চা খাওয়া হচ্ছে, রেস্ট নেওয়া হচ্ছে, দিয়ে আবার যাব হোটেল। বয়স শুধু একটা নাম্বার হয়, আর নিজে যদি খুশি হতে পারো, আনন্দে থাকতে পারো, তাহলে তোমাকে কোনো কিছুই আটকাতে পারে না সময়টাকে এনজয় করতে, জীবনটাকে উপভোগ করতে।
সাইট সিন করে আমরা চলে এসেছি হোটেলে, জাস্ট ড্রেস চেঞ্জ করব। এখন আমরা যাচ্ছি এমজি মার্গে হোলি খেলতে। আমরা এখন চলে যাচ্ছি রং খেলতে এমজি মার্গে, দেখি কিরকম রং হচ্ছে। শেষ হতে না হতেই এখানে কিন্তু রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। দেখে মনেই হচ্ছে না এখানে কখনো হোলি খেলা হয়েছে, এতটা সুন্দরভাবে এরা পরিষ্কার করে দিচ্ছে। এটা আমাদের হোটেল থেকে রাত্রিরের ভিউ বাইরের। যথারীতি আবার বৃষ্টি হচ্ছে, আমরা হোটেলে আটকে গেছি, বৃষ্টি থামার অপেক্ষা করছি। আপাতত এখনো বৃষ্টি হচ্ছে না, যার জন্য রেডি হয়ে গেছি আমরা। সন্ধেবেলা অনেকটাই দেরি হয়ে গেল, 1:45 মতো বাজে, প্রায় সব কিছু বন্ধর টাইমই হয়ে গেছে, কিন্তু কি করব, বৃষ্টিতে তো আর ভিজে যেতে। এখন এমজি মার্গে এসে মনেই হচ্ছে না বিকেল অবধি এখানে হোলি খেলা হয়েছে। রাস্তাঘাটটা এতই পরিষ্কার, আর বৃষ্টিতেও মানুষজন কিন্তু হোটেলে বসে নেই। আমরাও যেরকম বেরিয়েছি সকলে বেরিয়েছে ঘুরতে। আসলে ঘুরতে এসে যতই বৃষ্টি হোক মজাটা কেউ মাটি করতে চায় না। আর এই যে এটা হলো লালবাজার যাওয়ার রাস্তা, এমজি মার্গের ঠিক পাশেই রাস্তাটা রয়েছে। একটু নিচের দিকে আপনাদের সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, তাহলেই আপনারা লালবাজার পৌঁছে যাবেন। এমজি মার্গের দোকানেও অনেক জিনিসই পাওয়া যায়, তবে লালবাজারের দোকানগুলোয় একটু সস্তা পড়ে জিনিস। আর যদি আপনি বার্গেন করতে ভালো পারেন তাহলে তো আপনার জন্য অনেকই সস্তা পড়বে যে কোনো জিনিস। এমজি মার্গে ঘোরাঘুরি সব কিছু করার পর আজকে আমরা এখন এসেছি এখানকার লোকাল একটা দোকানে। এখানে বেস্ট মোমো পাওয়া যায়। আগের বছর তো আমরা খেয়েছিলাম একটা নাম করা একটা রেস্টুরেন্টে, আগের ব্লগে আছে সেটা, বাট আজকে এসেছে একটা লোকাল শপে যেখানে আমরা বেস্ট মোমো পাওয়া যায়। সস্তা, মানে ভীষণ সস্তা দেখাচ্ছি। এখানের খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আমরা রাতের ডিনারও এখান থেকে নিয়েছিলাম, রেকমেন্ড করব আপনারা একবার এখানে খেয়ে দেখতে পারেন। টুকটাক খাওয়া দাওয়া করে রাত্রিরের খাবার পার্সেল করে নিয়েছি, হোটেলে গিয়ে খাবো। আজকের মতো ঘোরা আমরা এখানে শেষ করছি। কালকে আর্লি মর্নিং বেরিয়ে একটুখানি ঘুরবো, দিয়ে হোটেল থেকে চেক আউট করে বাড়ির জন্য বেরিয়ে পড়তে হবে। দুদিনের অপেক্ষার পর শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা আমাদের দর্শন দিয়েছেন, এতেই আমাদের মনটা খুশিতে ভরে গেছে। দেখতেই পাচ্ছ আমি আবার মাথায় হেলমেট পরে আছি, মানে আমরা আবার স্কুটি নিয়ে বেরিয়ে গেছি। আমরা এখন এসেছি আজকের ফার্স্ট সাইট সিনে। আজকে আমাদের এখানে গ্যাংটকে লাস্ট দিন স্টে করার। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন 7টা বাজে আমরা চলে এসেছি ঘুরতে। এসেছি হলো বাকথাং ওয়াটারফলসে। এই যে এই তারটা রয়েছে, এখানে কিন্তু জিপলাইন অ্যাক্টিভিটিও হয়। এখন তো অনেক সকালে এসেছি বলে কিছু খোলেনি, যেটা জোন এটা দেখতে পাচ্ছেন সবই বন্ধ এখন। আর এখানে কিন্তু বেলার দিকে জামা কাপড় ভাড়া দেওয়া হয় ফটোশ্যুটের জন্য আলাদা, মানে এখানকার যেটা ট্রেডিশনাল ড্রেস সেগুলো ভাড়া দেওয়া হয়। চলো তাহলে আমরাও একটু ফটো তুলে নিই। কি সুন্দর লাগছে ঝর্ণাটা। এখন তো শীতকালই বলতে গেলে, কারণ মার্চ মাস, যদিও দুদিন খুব বৃষ্টি হয়েছে তাই জলের ফোর্সটা তেমন রয়েছে। আর একদম শীতকালে জলটা কিন্তু অনেকটাই কমে যায়।
আমরা এসে গেছি আমাদের নেক্সট সাইট সিনে, তাশি ভিউ পয়েন্ট এসেছি। মানে অনেকটাই ওপরে রাস্তা থেকে এই জায়গাটা, কিন্তু ওঠাটা সার্থক কষ্ট করে। এই দেখো ভিউ পয়েন্টের এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এখানে সোভেনিয়ার শপ আছে, সব আছে। এখানে তোমরা এখানকার লোকাল ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারো। এই দেখো, এ দেখো নিচে সেই ওইখানে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ, এখান দিয়ে উঠে আমাদের এতটা উঠে এখানে উপরে আসতে হবে। আজকে আমাদের সাইট সিন ঘোরা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।